যেহেতু আমাদের আজকে লীলা আস্বাদন, লীলা স্মরণ কৃষ্ণ সুদামা, তাই আমাদেরকে কোথায় যেতে হবে? মায়েরা সবাই একসাথে কোথায় যেতে হবে? আমরা যদি কৃষ্ণ সুদামা শুনতে চাই এখানে বসে হবে? এখানে বসেই হবে। তাহলে আমাদের মনটাকে কোথায় নিয়ে যাবো? মনটাকে আমরা সবাই মিলে শ্রীরাম বৃন্দাবনে নিয়ে যাবো। জয় নিতাই। वृंदावन की धाम घटे जय राधा राधा मिलेंगे कुंज बिहारी मिलेंगे चलो 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 वृंदावन की धाम घटे जय राधा मिलेंगे कुंज बिहारी मिलेंगे সবাই মিলে জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি, জয় জয় বৃন্দাবন কি মহারাজ শ্রী গোবিন্দ গোপাল কি। তাহলে আমরা গোপী ভাব নিয়ে সকলে মিলে বৃন্দাবনে প্রবেশ করব, যেমন করে উদ্ধব প্রবেশ করেছিলেন। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পারুরে মুন্ধিষ্ণশন যাসং হরি কথোদিতম পুনাতি ভুবন। কি দেখছি বৃন্দাবনে 24 জন সখাকে নিয়ে, দাদা বলাইকে নিয়ে গোবিন্দ আমার গোষ্ঠী এসেছেন। সেই গোষ্ঠী খেলা হচ্ছে। কিরে খেলা হবে তো নাকি? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। হ্যাঁ হবে হবে, সত্যি করে খেলা হবে তো। আমরা খেলবো রে, 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 আমরা খেলবো
আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না কেন রে ভাই? আমাদের মা মনে করেছে দূর বনে যাব না, মা করেছে দূর বনে যাব না, মা করেছে দূর বনে যাব না, মা করেছে দূর বনে যাব না, খেলবো রে, খেলা 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 খেলবো রে, রাম কাল ভাই বল খেলাটা কি হবে? আজকে একটা নতুন খেলা খেলবো। শ্রীরাম বলছে শোন, কেন আজকে না একটা নতুন খেলা খেলবো। কি খেলবি? আজকে না খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া। আচ্ছা, কাঁধে করা কাঁধে চড়া খেলবি? তা ভাই বলতো কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে? দেখ ভাই, কাঁধে চাপতে পেলে কেউ কাঁধে কি চাপাতে চায়? আমি কিন্তু ভাই পারবো না। কৃষ্ণ তো সব থেকে চতুর, কৃষ্ণ বড় চতুর, আর যে কৃষ্ণকে ভালোবাসে সে আরো বড় চতুর। এবারে চতুর আলী হচ্ছে দেখুন। দেখ ভাই, আমি কিন্তু কাউকে কাঁধে নিতে পারবো না। সেই জন্য তাহলে কে কাঁধে নেবে? কানাই, তুই প্রতিদিন আমাদের কাঁধে চাপিস। কানাই, তুই প্রতিদিন কিন্তু আমাদের কাঁধে চাপিস। আজকে তাহলে এক হোক, লটারি হোক। তখন তো লটারি ছিল না, সাতুরি পাতা খেলা হবে। কি হবে? যা এই বংশীবট থেকে 26টা বটের পাতা ছিঁড়ে নিয়ে, তারপরে একটা পাতা ছিদ্র করে দেবো, পাতাগুলো এলোমেলো করে আমি ধরে থাকবো, সবাই একটা করে পাতা নিবি। এই শ্রীরাম গিয়ে পাতা ছিঁড়ে নিয়ে এসছে 26টা, একটা পাতা ফুটো করে সব চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, এই পাতা আমারটা দেখবি? এই যা আমারটা ফুটো, আর যেই ফুটো দেখেছে এই চোর বলবি একদম। আমি চোর? দেখ ভাই, চোর বলবি না। আমি যেসব মাখন চুরি করি, ননি চুরি করি, আমি কি একা খাই? বল, বন্ধুকে চোর বলতে আছে? বন্ধুকে চোর বলতে নেই। আমি যা চুরি করি তোদের জন্যই তো করি। বল, আমি কি একা বসি? ঠিক আছে, আমি যখন চোর হয়েছে আমি তোদেরকে কাঁধে নেব। এই সবাইকে কাঁধে করে করে কেশিঘাট থেকে বংশীমঠ নিয়ে যাচ্ছে। সবাইকে নিয়ে যেতে যাওয়ার পরে শেষ পাড়া এসেছে সুদামা। সুদামা এসে কৃষ্ণের কাঁধে চেপেছে। একটা পা এই যে দেখছেন আমার উত্তরীয়টা রয়েছে, এইরকম করে দিয়ে চেপেছে ডান কাঁধে। এই একটা পা, এই একটা পা, যেটা আমরা একদিকে চাপি আর কি বাচ্চারা চাপে। কৃষ্ণের বুকের মধ্যে জগদীশ্বর শ্রীহরি, তার বুকের মধ্যে সুদামার চপা। কৃষ্ণ বলছে, সুদামা আমার বুকে যখন পাটা দিবি ভাই, আর একটা পাও দে না। আহা, সুদামা একদিকে বসবি কেন? আর একটা পা আমার বুকে দে। সুদামা তাড়াতাড়ি করে দুটো পাকে বুকে দিয়েছে। কৃষ্ণের বুকে সুদামার দুটো চরণ, আর কৃষ্ণ সেই পা দুটোকে আঁকড়ে ধরে উদ্ধশ্বাসে দৌড়াচ্ছে কেশিঘাট থেকে বংশীবট। আর সুদামা বলছে, ভাই আমি যে পড়ে যাব। কৃষ্ণ বলছে, সুদামা রে, তুই বোধহয় জানিস না, আমি এই জগতে সহজে কাউকে ধরি না, কিন্তু যাকে একবার ধরি
তার আর কোনোদিন পড়ে যাবার ভয় থাকে না। সত্যি গোবিন্দ যদি আমাদেরকে ধরে না, আমাদের কি পড়ে যাবার ভয় আছে? তুই ভালো করে ধর ভাই, পড়বি না। এই সুদামা ধরে আছে কৃষ্ণের চরণ দুটোকে আঁকড়ে ধরে দৌড়াচ্ছে। হঠাৎ করে সুদামা দেখছে তার পায়ে দুটা গরম জল। সুদামা চমকে উঠেছে, এরকম অসময়ে আমার পায়ে বৃষ্টি করে থাকে। আকাশে মেঘ না তো, আকাশে কি মেঘ নেই? আর মেঘ থাকলেই বাকি, বৃষ্টি হলে তো আগে আমার মাথায় পড়তো, আমার পায়েতে পড়তো না। একই তাহলে কি আমার ভাইটা না কাঁদছে? তাড়াতাড়ি করে চোখটা হাত দিয়ে দেখছে কৃষ্ণের চোখে জল। সুদামা বলছে, কানাই কানাই, তুই ভালো ভাই, তুই ভালো ওরে কানাই। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তখন আমার মা বলেছিল দেখিস সুদামা, তুই যেমন আমার সন্তান, তোকে জন্ম দিয়েছি, আমার বুকে স্তনদুগ্ধ পান করিয়ে বড় করেছি। কানাইকে আমি জন্ম দিই নাই ঠিক আছে, কিন্তু কানাই আমার ছেলেরই মতো। তাই এমন কোনো খেলা পানা বলে গিয়ে খেলবি না যেটাতে আমার কানাইয়ের কষ্ট হয়। আমি তো কাছে খুব কষ্ট দিয়ে ফেললাম রে কানাই। কানাই তুই আমার কেমন বন্ধু যে তোর এত কষ্ট হচ্ছে আমাকে কাঁধে নিতে, আমাকে একবার না বলে তুই আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিস? বল কানাই। কৃষ্ণ বলছে, ওরে সুদামা, তোর কি মনে হয় আমি কষ্টের জন্য কাঁদছি? আমি কষ্টের জন্য কাঁদি নাই ভাই। আমি প্রত্যেক দিন জিতি খেলায় আর তোরা প্রত্যেক দিন খেলায় হারিস, আর আমাকে কাঁধে নিয়ে যাস, আমাকে কাঁধে করে বয়ে বেড়াস। আমার ইচ্ছা হচ্ছিল যে দেখতে তোরা প্রত্যেক দিন হারার পরেও আবার প্রত্যেক দিন খেলতে আসিস আর আমাকে কাঁধে নিয়ে যাস। ওরে সুদামা, তোদেরকে কাঁধে নিতে কেমন লাগে, তোদের কাছে হারতে কেমন লাগে, সেটা জানার জন্যই তো আজকে আমি তোকে কাঁধে নিয়েছি। এই কান্না যে আমার আনন্দের কান্না ভাই, এ আমার দুঃখের কান্না নয়। সুদামা বলছে, কানাই তুই আমাকে এত ভালোবাসিস? কানাই তুই যদি আমাকে এত ভালোবাসিস তবে আমি তোকে একটা কথা বলি কানাই, যেন সঙ্গ ছাড়া ভাই
করছিস? তুই জানিস তুই কে? তোকে আমি সঙ্গ ছাড়া করবো কেমন করে রে সুদামা? ওরে তুই যে পূর্বজন্ম থেকে আমার সঙ্গ পাবার জন্য এইভাবে এসেছিস, জানেন সুদামাকে? পূর্বজন্মে সুদামা ছিল দশরথ নন্দন, দশরথের মধ্যম পুত্র কৈকেয়ী নন্দন ভরত। সে আজকে সুদামা হয়ে এসেছে তারপরে। কেন কৃষ্ণের বন্ধু হয়ে এলো ভরত? দশরথ ঘোষণা করেছে রাম রাজা হবে, রামকে অভিষিক্ত করা হবে, রামকে অভিষিক্ত করা হবে রাজা হিসাবে। গোটা অযোধ্যা নগরী আনন্দে আনন্দিত হয়ে গেছে, তাদের প্রাণের প্রিয় রাম রাজা হবে। চারিদিক আলোয় ঝলমল ঝলমল করছে, আনন্দ ধরে না। এই দেখুন মাতা কৈকেয়ী বিমাতা হিসাবে, ভিলেন মা হিসাবে আমাদের ইতিহাস যার নাম লিপিবদ্ধ আছে। এই কৈকেয়ী কিন্তু রামকে অত্যন্ত স্নেহ করতেন, এতটাই ভালোবাসতেন যে ভালোবাসা ভাগ হয়ে যাবে বলে ভরতকে মামার বাড়িতে রেখে মানুষ করেছিলেন, তবু রামচন্দ্রকে কোনোদিন তার স্নেহ থেকে কম করতে দেন নাই। কৌশল্যার কাছে যেতে দিতেন না, যাতে রামের প্রতি ভালোবাসা ভাগ হয়ে যায় বলে। এই কৈকেয়ী মালা গাচ্ছে বসে বসে আর আনন্দে গুনগুন করে গান করছে, আমার প্রাণের প্রিয় রাম রাজা হবে কালকে অযোধ্যায়। এমন সময় পাশ থেকে এসে এই দেখুন অসৎসঙ্গ। মন্থরা এসে বলছে কৈকেয়ী কি করছিস, তোর এত আনন্দের কারণ কি? কৈকেয়ী বলছে জানিস না ও মা কুঁজি, কালকে আমার পুত্র রাম রাজা হবে। বলো তোর পুত্র রাম রাজা হবে? তোর পুত্র রাম রাজা হবে? তো কৈকেয়ী বলছে হ্যাঁ, রাম তো আমার পুত্র, সারা অযোধ্যার সাথে আমারও তো খুব আনন্দ। মন্থরা বলছে দেখ কৈকেয়ী ভালো করে, ওরে নিজের ভালো সবাই বোঝে আর তুই বুঝিস না। রাম রাজা হলে কি হবে জানিস? রাম রাজা হলে রাম রাজা হবে, কৌশল্যা রাজমাতা হবে, আর তুই হবি চাকরানি, তুই বিমাতা, আর তোর বেটা রামের দাস হবে। কৈকেয়ী বলছে তোর যত বাজে বাজে বুদ্ধি, আজে বাজে পুজো বুড়ি, যত বাজে বাজে কথা বলে। বলছে দেখ ভালো করে ধরে দেখ, ওরে নিজের ভালো সবাই বোঝে। কৈকেয়ী তখন বলছে তাহলে আমি কি করব? তুই কি করবি? ভুলে গেছিস দশরথের কাছ থেকে দুটো দুটো বর পাওনা আছে, তো সেই বর দুটো চেয়ে নিয়ে আয়। এই দশরথের কাছে গেল কৈকেয়ী, যে কৈকেয়ী রামকে এত ভালোবাসত। মন্থরা অসৎ সঙ্গে সর্বনাশ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। কাল বলছিলাম না, লবমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়, আর অসৎ সঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস, সর্বনাশ। গিয়ে বলল মহারাজ আপনাকে আমার কিছু নিবেদন আছে। দশরথ বলছে কৈকেয়ী এসো এসো, তুমি জানো আজ আমার খুব আনন্দ, বলো তোমার কি নিবেদন আছে? বলো মহারাজ আমার নিবেদন হচ্ছে দুটো বর পাওনা আছে। হ্যাঁ কৈকেয়ী নিশ্চয়ই, তোমার দুটো বর পাওনা আছে, আমাকে বলো। এই বর দুটো দেবো তোমাকে, নিশ্চয়ই বর দেবো। রাম রাজা হচ্ছে কত আনন্দ বলো তো? বলে হ্যাঁ মহারাজ রাম রাজা হচ্ছে আনন্দ, আমার বর দুটো শুনুন। হ্যাঁ বলো বলো। মহারাজ প্রথম ভরে রাম নয় ভরতকে রাজা করতে হবে। কৈকেয়ী কৈকেয়ী বলছো জানো তুমি রাম নয় ভরতকে রাজা করতে হবে? হ্যাঁ মহারাজ। মনে আছে আপনার যখন প্রাণ বাঁচিয়েছিলাম, দশরথ একবার যুদ্ধক্ষেত্রে গিয়ে তীর বোধা অবস্থায় বাড়ি এসেছিলেন। সেই তীরের ঘায়ে এমন অবস্থা হয়েছিল যে রাজপুত্র এসে বলেছিল শুধু ওষুধে বাঁচানো যাবে না, দশরথ মহারাজকে যদি বাঁচাতে হয় তাহলে ওষুধের সঙ্গে উপাচার দরকার। কি সারা দিনে রাত্রের মধ্যে 3 ঘন্টা অন্তর অন্তর, মানে প্রতি প্রহরে একবার করে ওষুধ লাগাতে হবে। কৌশল্যাকে, সুমিত্রাকে, সবাইকে যখন জিজ্ঞেস করেছিল মহারাজ দশরথ আমার উপাচার করবে, কৌশল্যা বলেছিল পারবো না, প্রত্যেকটা প্রহরে, তার মানে সারাদিন সারা রাত জেগে থাকতে আমি পারবো না। সুমিত্রা বলেছিল আমি তো এসব পারবোই না মহারাজ, আমি তো ছোট।
আর এই মহারাজ দশরথ কৈকেয়ীকে কিন্তু খুব ভালোবাসতেন না, কিন্তু সেই কৈকেয়ীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কৈকেয়ী তুমি কি আমার উপাচার করতে পারবে? কৈকেয়ী বলে, নিশ্চয়ই পারবো মহারাজ, আপনি বেঁচে থাকলে আমার শাখা সিঁদুর বেঁচে থাকবে, আপনার উপাচার করতে পারবো না। এই কৈকেয়ী অক্লান্ত পরিশ্রম করে মহারাজকে বাঁচিয়েছিল। বেঁচে বলেছিল, দশরথ কৈকেয়ী তোমার কাছে ঋণী হয়ে গেলাম, বলো তুমি কি চাও? কৈকেয়ী বলেছিল, মহারাজ আমার কিছু লাগবে না, যখন দরকার হবে আমি চেয়ে নেব। এই আর একবার দশরথের আঙুলে একটি ঘা হয়েছিল, সেই ঘা কোনো ওষুধেই ভালো হচ্ছিল না। রাজপুত্র এসে বলেছিলেন, ওই ঘাটা, ওই ফোড়াটাকে যদি কেউ জিভ দিয়ে লেহন করতে পারে তাহলে আপনার এই ঘা ভালো হবে, না হলে এই ঘা থেকে আপনার মৃত্যু হবে। এই তখনও কৈকেয়ী ওই পুঁজ রক্ত ভরা ঘাকে জিভ দিয়ে লেহন করে করে চেটে চেটে কি করেছিল, ভালো করেছিল। তখনও দশরথ বলেছিল, কৈকেয়ী আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম, তুমি বর চাও। কৈকেয়ী বলেছিল, মহারাজ আমার শাখা সিঁদুর টিকে থাকবে, আপনি বেঁচে থাকলে আমার শাখা সিঁদুর থাকবে, আমার আবার বরের কি দরকার, এটা তো আমার কর্তব্য। ঠিক আছে, আপনি যখন যেতে চাইছেন সময় এনে চেয়ে নেব। এই দেখুন বর চাইছে। আর দ্বিতীয় বর রামকে 14 বৎসরের জন্য বনে পাঠাতে হবে। কৈকেয়ী বলো না, দেখো রামকে রাজা না করে ভরতকে রাজা করবো, এই কথা আমি তোমাকে দিতে পারি। ছেলে যখন পূর্ণ বয়স প্রাপ্ত হয় তখন তারও কিছু কথা বলার অধিকার থাকে। তাই ভরতকে আমি রাজা করবো এটা কথা দিতে পারলেও রামকে 14 বছর জন্য বনে পাঠাতে পারবো এই কথা কিন্তু আমি দিতে পারবো না। এটা রাম ছাড়া আর তোমাকে দিতে পারবে না, কারণ রাম এখন পূর্ণ বয়স্ক প্রাপ্ত। এই রামকে ডেকে পাঠিয়েছে, রাম এসেছে, সে বলছে, পিতা আমাকে ডেকেছেন? বলে, রাম তোমার মা দুটো বর আমার কাছে পাওনা ছিল, আজকে সেই বর দুটো চাইতে এসেছে। হ্যাঁ পিতা বলুন। একটা বলে ভরতকে সিংহাসন দিতে হবে অযোধ্যার। এই দেখুন রাম, মর্যাদা পুরুষোত্তম রাম, ভগবান শ্রীরাম, রাম রাঘব ত্রাহিমা। মহাপ্রভু বলেছিলেন, এই সেই রামচন্দ্র বলে, নিশ্চয়ই পিতা আমার ভাই ভরত রাজা হবে, এ তোমার কাছে আনন্দের। বলুন আরেকটা বর কি? আরেকটা বর হচ্ছে 14 বছরের জন্য তোমাকে বনে যেতে হবে অযোধ্যা ত্যাগ করে। বাহ কি সুন্দর! আমার মা চাইছেন আমি প্রাসাদ থেকে গিয়ে অযোধ্যা নগরী থেকে বনে যাই। আমার মা চাইছেন, আমার মাতা কৈকেয়ী চাইছেন, আর তার অমতিকে আমি কিছু করতে পারি? নিশ্চয়ই পিতা, আপনি আমাকে, আপনার ঔরসে আমার জন্ম হয়েছে, তাই আমিও ঋণী। আমি এই পৃথিবীর ঋণ শোধ করবার সময় পেয়েছি, আমি নিশ্চয়ই জানি। এই রামচন্দ্র বলে গেলেন, রামচন্দ্রের সাথে লক্ষ্মণ গেল, সীতা গেল, বললো, প্রভু আমরা আপনাকে ছেড়ে থাকতে পারবো না। অযোধ্যায় আর আলো জ্বলে না, কান্না রোল পড়ে গেছে, অযোধ্যা নিস্তব্ধ, সমস্ত আলো নিভিয়ে গেছে। রামচন্দ্র দণ্ডক আরণ্যে বসে আছে। দশরথ হারাম হারাম করতে করতে মৃত্যু হয়েছে। ভরত খবর পেয়ে অযোধ্যায় এসছে, এসে বলছে, মাতা মাতা তুমি আমার রামের মতো দাদাকে বলে পাঠালে? মাতা তুমি ভেবেছো এই সিংহাসন আমি নেব? আমার ভগবান তুল্য না দাদাকে তুমি বলে পাঠিয়ে আমাকে সিংহাসনে বসাতে চাইছো? তুমি কি ভেবেছো এই সিংহাসনে আমি বসবো? শোনো মাতা, এই পৃথিবীর সবাই যদি তোমাকে ক্ষমা করে তাও আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। ইতিহাস কিন্তু তোমাকে ক্ষমা করবে না, ইতিহাস চিরদিন বলবে বিমাতা কৈকেয়ী বিমাতার মতোই হয়। তুমি থাকো তোমার রাজপ্রাসাদ নিয়ে, আমি চললাম দণ্ডকারণ্যে আমার দাদাকে ফিরিয়ে আনতে। এই ভরত দৌড়াতে দণ্ডকারণ্যে গিয়ে বলছে, দাদা গো, দাদা তুমি প্রাসাদে ফিরে চলো দাদা, তুমি ছাড়া যে অযোধ্যা অন্ধকার। রামচন্দ্র বলছেন,
বলে ভালো তুই এসেছিস ভাই, আমি জানি তুই আসবি, কিন্তু দেখ তুই যেমন পিতার পুত্র আমিও তো পিতার পুত্র, তুই যেমন আমার ভাই তেমনি আমি তো দশরথ পিতার পুত্র। মানে পিতার কথা, পিতাকে যে কথা দিয়েছি সেই কথা রাখার দায়িত্ব তো আমার। আমি তো ফিরে যেতে পারবো না ভাই, তবে হ্যাঁ 14 বছর পর আমি ফিরে যাব। বলে দাদা তুমি ফিরে যাবে না তো? তাহলে তোমার ওই পাদুকা জোড়া দাও, আমি সিংহাসনে রেখে মাটিতে বসে শাসন করবো। এই 14 বৎসর জঙ্গলে থেকে বনে থেকে শত্রু নিধন করে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করে নিয়ে অযোধ্যায় ফিরে এলো। রামচন্দ্র যেই ফিরে এলেন, দশরথ তাড়াতাড়ি করে সিংহাসন। রামচন্দ্র বললেন, ভাই ভরত তুই আমাকে এত ভালোবাসিস, ওরে এক চিনতে জায়গা কেউ কাউকে দিতে চায় না, আর তুই এই শ্মশান ধরনের এই অযোধ্যার মতো সিংহাসন, তুই 14 বৎসর আমার পাদুকাকে সিংহাসনে রেখে মাটিতে বসে দেশ রাজ্য শাসন করলি। ওরে সবাই মর্যাদা পুরুষোত্তম রাম বলে, কিন্তু তোর মতো ভাই কেউ পায় কেউ। ভরত রে তুই আমাকে এত সুন্দর করিস, আসার পরই সিংহাসন ছেড়ে দিচ্ছিস, বল ভরত তুই আমার কাছে কি চাস বল, যা চাইবি তাই দেবো। ভরত বলছে, দাদা গো দাদা গো, যদি দিতে হয় আমি জানি না এর পরের জন্মই আবার পাবো কিনা, যদি পাই তবে একটা নিবেদন আছে, আমায় বন্ধু করে জনম দিও। এই পৃথিবীতে ভাই ভাই সম্পর্ক হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পর্ক, সেইটা ত্যাগ করে সেটাকে বাদ দিয়ে তুই আমার বন্ধু হতে চাইছিস? বলে দাদা গো
যেদিন তুমি এই অযোধ্যা ছেড়ে দণ্ডকারণ্যে গিয়েছিলে, আমি এসে খবর পেয়ে তোমায় আনতে গিয়েছিলাম। কিন্তু তখন তুমি আমাকে ভাইয়ের দোহাই দিয়ে, বড় ভাইয়ের দোহাই দিয়ে আমাকে ঘুরিয়ে দিয়েছিলে। আমি ছোট ভাই তোমার বড়র কথা ফেলতে পারি নাই দাদা গো। কিন্তু সেদিন যদি আমি তোমার বন্ধু হতাম, তবে কি আমি তোমার কথা শুনতাম? আমি তোমাকে জোরে করে অযোধ্যায় ফিরিয়ে আনতাম। আমাকে ছোট ভাইয়ের দোহাই দিয়ে তুমি সেই কাজ করতে দাওনি। তাই আমাকে বলে বন্ধু করে নিয়ে দাদা। ওরে সুদামা, তুই যে আমার সেই ভরত ভাই বন্ধু হয়ে এসেছিস, তোকে আমি ত্যাগ করতে পারি না। চল চল সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল।